এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অঙ্গনে একটা জিনিস খেয়াল করবেন, প্রচুর ইন্ডিয়ান এবং পাকিস্তানি আছে বাংলাদেশি ব্যাংকার্স, খুবই কম। এই ঘাটতিটা অবগত হয়। তো এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। আমি মনে করি যে আমাদের not sensing the political risk associated with the enterprise or the company. So these are very important things, and we need to learn those things as a banker, as a financial institution, কর্ণধার হিসাবে বা মিড লেভেল আপার লেভেল ম্যানেজমেন্ট হিসাবে আমাদেরকে অন দ্য জব শিখতে হবে, শেখাতে হবে, এবং সেখানে স্পেশালাইজড ইনস্টিটিউশনস আর ভেরি ক্রিটিক্যাল। আমাদের যেখানে আমাদের জার্নি যেটা আমরা করি এখন, যে ফাইন্যান্সিয়াল সেক্টরে বাংলাদেশের অবস্থানটা খুবই খুবই দুর্বল অবস্থায় আছে। আমাদের হোল ফাইন্যান্সিয়াল সেক্টরের সাইজ হচ্ছে 50 to 53% অফ জিডিপি, ইনটু ওভার জিডিপি যদি আমরা মেজার করি, যেটা চায়নাতে এটা 200%-এর উপর, ইন্ডিয়াতে এটা 100%-এর কাছাকাছি, আমাদের 50%। তো এটা তো অ্যাকসেপ্টেবল না। এবং তার মধ্যে আবার আমাদের যে নন পারফর্মিং লোনের প্রবলেম ইত্যাদি ইত্যাদি, দিস আর ম্যানিফেস্টেশন অফ দ্য উইকনেস ইন দ্য ব্যাংকিং সিস্টেম, in the bank management, in the bank managers, in the bank boards and so on. So that's manifested across the board. So এই জায়গাটাতে আমাদের সবাইকে কাজ করতে হবে। প্রফেশনালিজম ইজ ভেরি ক্রিটিক্যাল। বাংলাদেশে এখন সত্যি কথা বলতে, যদি আজকে আমি ভালো একটা এমডি খুঁজতে চাই, পাওয়া মুশকিল। প্রপার্টি ট্রেন্ড, প্রপার্টি ব্যালেন্সড নলেজ। এটার জন্য আমরা কি করেছি? আমাদের যে ব্যাংকিং খাত, সেই খাতে একটা ব্যর্থতা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তো যাই হোক, সামনের দিকে এগোতে হবে। আমি যেটা মনে করি যে আমাদের সামনের দিকে চ্যালেঞ্জ কিন্তু আরো বেশি। আমরা একদিকে চাচ্ছি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, আমাদের যত কিছু হোক না কেন, এখন পর্যন্ত আমরা 64% অফ দ্য পপুলেশন ব্যাংকড, বাকি ফাইন্যান্সিয়াল সেক্টরের সাথে ইন্টিগ্রেটেড, ইনক্লুডিং মোবাইল ফাইন্যান্সিয়াল সেক্টর। তাহলে বাকি 36% আউটসাইড দ্য ফাইন্যান্সিয়াল নেটওয়ার্ক কমপ্লিটলি। সেকেন্ড, আমরা চাচ্ছি ক্যাশলেস ব্যাংকিং সিস্টেমে যাওয়ার জন্য। দ্যাটস মেজর চ্যালেঞ্জ অলসো। সেখানে যেতে হলে আমাদের টেকনোলজি সাথে আমাদের ফাইন্যান্সকে ইন্টিগ্রেট করতে হবে। এই জায়গাটায় আমাদের অনেক কাজ করার আছে। আমরা যদি ডিজিটাল ব্যাংকিংয়ে যাই, আমরা যদি মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম ন্যানো লোনে যাচ্ছি, আমরা আমাদের মাইক্রো ক্রেডিটকেও অটোমেটেড করতে হবে। তা না হলে পরে তারা সেখানে টিকে থাকতে পারবে না। এই যে ম্যাসিভ ইনভেস্টমেন্টস, ট্রেনিং, ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট যেটা দরকার, সেটা কিন্তু আমাদের নাই। লেটস বি অনেস্ট, আমরা যদি দেখি ব্যাংকগুলোকে, তাদের কোর ব্যাংকিং সিস্টেমটা কোথা থেকে আসছে? মোস্ট অফ ইট ফ্রম ইন্ডিয়া, মোস্ট অফ ইট। আমরা পারি ডেভেলপ করতে, এটা আমাদের ব্যবস্থা, কিন্তু এটা করতে তো হবে। তো এই জায়গাগুলোতে আমি মনে করি যে আমাদের ক্যাপাসিটি বিল্ডিং আমাদের ভয়ানকভাবে দরকার। সেটা টেকনোলজিক্যাল ফ্রন্টে হোক, ফাইন্যান্স ফিনটেক যেটাকে আমরা বলি, ফাইন্যান্স অ্যান্ড টেকনোলজি ইন্টিগ্রেশন, সেই জায়গাটাতে হোক, সেখানে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। এবং আমাদের যে ট্রেডিশনাল অর্গানাইজেশনগুলো আছে, দে আর গুড in many aspects, but not good enough for the advancement that has happened. আজকে যদি আমাকে বলা হয়, shall Bangladesh continue with the LCs forever? যেখানে rest of the world has moved out of it. আমরা তো এখন 100% LC dependent. তাহলে এটা দিয়ে কি আমাদের ব্যাংকিং চলবে? Should we or should we not move into digital currencies for future? I don't know the answer, but something has to be decided. Should we or should we not go for technological solutions to reach out to the masses across the country, every nook and corner? Answer is yes, but how and how fast we can do it. So these challenges are there. So এখানে আমি যেটা মনে করি যে organizations, Finexcel or
more of those are needed to cater to the specific, special needs of our time. Time is now, but we are not prepared. If I look for competent people, I wouldn't find it, frankly speaking. We have people, lots of them, but not good enough for taking the task and delivering it on time and so on. So these challenges cannot be overcome overnight, but we need to build our training institutes, our training programs within each organization, motivate the staff for those training, make their promotions linked with those knowledge and application of those knowledge. এগুলো যদি আমরা না করতে পারি, ইনসেন্টিভাইজ যদি করতে না পারি আমাদের স্টাফে অ্যাক্রস অল ব্যাংকস, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড দ্য সেন্ট্রাল ব্যাংক, যদি প্রপার ইনসেন্টিভ স্ট্রাকচার, তাদেরকে প্রপার অ্যানালিটিক্যাল অ্যান্ড অপারেশনাল নলেজ যদি তাদের না থাকে, তাহলে কিন্তু আমরা প্রতিষ্ঠান করতে পারবো না। আমাদের প্রতিষ্ঠানগুলো ভালনারেবিলিটি থাকবে, ভালনারেবিলিটি দিতে পারে। তো সেই জন্য যেটা আমি বলবো যে মানুষ এবং কলিগদের যে উদ্যোগ 15 বছর ধরে করে আসছেন, এটা আরো সফল হোক, সেটা আমরা চাই। আরো নতুন প্রতিষ্ঠান আসুক, ফিনটেক্স ইস্যুগুলোকে নিয়ে আমরা আরো আলোচনা করি। আমাদের অনেক কিছু সিদ্ধান্তের ব্যাপার আছে, ওই সিদ্ধান্ত নিতে হলে আমাকে কিন্তু জানতে হবে, সেই নলেজটা তো আমাকে থাকতে হবে। আমি একটা তথ্যের ভিত্তিতে, অ্যানালিসিসের ভিত্তিতে তো সিদ্ধান্ত নিতে হবে। সেই জিনিসগুলো কর্পোরেট লেভেলে করতে হবে, ব্যাংক লেভেলে করতে হবে, সেন্ট্রাল ব্যাংক লেভেল এবং সরকারি পর্যায়ে সব জায়গাতেই এটার প্রয়োজন আছে। এই জায়গাগুলোতে আমাদেরকে বিশেষ করে ফোকাসিং অন দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর, আমি মনে করি ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ফর ট্রেনিং অফ প্রপার স্কিলড ম্যান পাওয়ার which will cater to the modern financial system will be very, very important. তো আমি যেটা আশা করবো যে আমাদের ফাইন্যান্সিয়াল কমিউনিটি, ব্যাংকার্স, ইন্স্যুরেন্স কোম্পানিজ, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, আমাদের কেন্দ্রীয় ব্যাংক, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, they all can work together to promote this specialized skill development organization in country. We have a tendency always to go outside, and I have always a tendency to train inside, and we need to do a proper balancing of the two. We cannot depend on everything from outside and specialists. They know better than us for sure, but how long we can depend on them? And that is not the best solution for us. We have to have our own capacity. যেটা ইন্ডিয়া কিন্তু ভয়ানকভাবে ডেভেলপ করে ফেলেছে, আনকোয়েশ্চনেবলি দে আর ইন দ্য ফরফ্রন্ট। সো আমাদেরকে তো ক্যাচ আপ করতে হবে। তো আমি মনে করি যে আমাদের সময় এসছে, উই ক্যান ডিভোট আওয়ার মাইন্ড, অ্যাটেনশন টু প্রাইভেট সেক্টরে এটা করতে হবে, সরকারে যাওয়ার কোনো দরকার নেই। Let the institutions themselves help set up what they need, training institutes for their own needs, and drive that process. আমাদের পক্ষ থেকে আমরা যেটা বলবো যে we will facilitate it. We would like to help you in developing those types of specialized institutions, and if needed, দরকার হলে আমরা স্পেশাল রিসোর্স পার্সন ইত্যাদি আমরা নিয়ে আসতেও হেল্প করবো সরকারের পক্ষ থেকে বা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। কিন্তু এই ট্রেনিংগুলো দরকার আছে। আমাদের অনেক দিক থেকে আমরা এখন রিফর্মের দিকে যাচ্ছি, আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর সামনের দিকে যাবে, সেটাই আমাদের প্রত্যাশা। কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা চালিকা শক্তি, যারা এটাকে সামনের দিকে নিয়ে যাবে, তাদের যদি আমরা ট্রেনিং করতে না পারি, ভবিষ্যতে যারা আসবে, এখন যারা মিড লেভেলে আছে, যারা উপরের দিকে উঠবে, তাদেরকে যদি সঙ্গে আমরা না নিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে অগ্রযাত্রা কখনো সফল হতে পারে না। তো আমি ফিনিক্সদেরকে আবার ধন্যবাদ দিচ্ছি যে বাংলাদেশে তারা একটা সুন্দর প্রচেষ্টা নিয়ে 15 বছর ধরে চেষ্টা করে যাচ্ছে, এবং আরো যাবে সামনের দিকে, এবং সাকসেসফুলি যাবে, কোনো সন্দেহ নাই। এটাকে আমরা কিভাবে সবাই মিলে আরো শক্তিশালী করতে পারি,
এবং আরো অনেক সিমিলার অর্গানাইজেশন অ্যাটলিস্ট এ ফিউ আদার্স ডেভেলপ করাটা আমার দরকার।